নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু রান্না নয়, নিয়ে চলে এসেছি একটা হোম রেমেডি। তো বন্ধুরা, এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণই উপকারী একটা রেমেডি। কারণ লাগাতার বর্ষার জন্য কিন্তু প্রত্যেকবারই সর্দি কাশি জ্বর লেগেই আছে। তো সর্দি কাশি জ্বরের জন্য আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা রেমেডি। আর এই রেমেডিটি ভীষণই একটা পাওয়ারফুল রেমেডি বন্ধুরা। তো চলুন রেমেডিটি আমি কিভাবে তৈরি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার ভিতর আমি কাপ মেপে দিয়ে দেব 2 কাপ জল। তো বন্ধুরা, আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার জলের ভিতর দিয়ে দেব টুকরো করে রাখা দারুচিনি। এরপর আমি দিয়ে দেব 2টো এলাচ, 5টা লবঙ্গ, আর দিয়ে দেব আধ ভাঙা করে রাখা গোলমরিচ। তো বন্ধুরা, এখানে যে কটা জিনিস আমি ব্যবহার করব, প্রত্যেকটা জিনিস কিন্তু সর্দি কাশির জন্য প্রচুর পরিমাণে উপকার দেয়। দিয়ে দিলাম 1 টুকরো আদা। বন্ধুরা, আদাটা অবশ্যই দেবেন, প্রত্যেকটা জিনিসই দেওয়ার চেষ্টা করবেন। সর্দি কাশির জন্য কিন্তু ভীষণই পাওয়ারফুল একটা রেমেডি। আর বন্ধুরা, যখন কিন্তু দেশে করোনা ভাইরাস এসেছিল, তখন কিন্তু এই রেমেডিটি প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়েছিল। তখন কিন্তু চা হিসাবে সবাই কিন্তু এই জিনিসটাকেই সকাল সন্ধ্যা এই জিনিসটা ব্যবহার করেছে। তো বন্ধুরা, যাদের সর্দির সাথে হালকা জ্বর, গায়ে ব্যথা আছে, তারা কিন্তু শিউলি ফুলের পাতাটা দেবেন, তা না হলে দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম 2টো বাসক পাতা। বন্ধুরা, বাসক পাতায় কিন্তু প্রচুর পরিমাণে কাশির উপকার দেয় আর সর্দি কাশির জন্য ভীষণই উপকারী। এরপর দিয়ে দিলাম কিছুটা তুলসী পাতা। তুলসী পাতাও কিন্তু সর্দি কাশির জন্য ভীষণই উপকারী বন্ধুরা। তো এই রেমেডিটা ছোট থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। আর এখন লাগাতার বর্ষার জন্য আর যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছে, সবারই কিন্তু যেতে আসতে যে ঠান্ডাটা লেগে যাচ্ছে, তাতে কিন্তু সর্দি কাশি জ্বর লেগেই আছে। তো আমরা ঘরোয়াভাবে কিন্তু এই টোটকাটা অবশ্যই ব্যবহার করতে পারি। দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো বন্ধুরা, আমি বলছি না যে আপনারা ডাক্তার দেখাবেন না, ডাক্তার অবশ্যই দেখাবেন, কিন্তু এই হোম রেমেডিটাও কিন্তু বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন। এটাতেও ভীষণভাবে কাজ করে। তো বন্ধুরা, তো দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে। এটাকে এবার আমি নাবিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দরভাবে একটা কালার এসছে। আর এটাকে কিন্তু একদম ধিমে আঁচে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। একদম হুড়মুড় করে জাল দিয়ে নাবিয়ে নিলে হবে না। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চিলটে হলুদ। হলুদ কিন্তু বন্ধুরা ভীষণই একটা উপকারী উপাদান, যেটাতে এই যে লাগাতার সর্দি কাশির জন্য অনেক সময় দেখা যায় বাচ্চাদের কিন্তু কাশতে কাশতে গলার ভিতর অ্যালার্জি হয়ে যায়, তখন কিন্তু কাশিটা কমে না। আর অ্যালার্জির জন্য হলুদ কিন্তু ভীষণই একটা উপকারী উপাদান। আর এই হলুদটা আমি গুঁড়ো হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা হলুদও থেতো করে দিতে পারেন। এরপর দেখুন, আমি নাবিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা কাপের ভিতর ছেঁকে নেব। তো বন্ধুরা, এটাকে আপনারা কিন্তু যে কোনো কাচের শিশির ভিতর কিংবা কাচের বয়ামের ভিতর, ছোট পাত্রের ভিতর যতটুকু বানাবেন সেই হিসাবে কিন্তু এটাকে মিনিমাম 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন। তো দেখুন, আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখুন, আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য 2-3 ফোঁটা লেবুর রস। বন্ধুরা, লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যার জন্য লেবুর রসটা দিয়ে দিলাম এর ভিতরে। আর লেবুটাও কিন্তু ভীষণভাবে কাজ করে। তো দেখুন, লেবুটা দেওয়ার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এতে কিন্তু কার্যকারী ক্ষমতা কমে যায়নি, বরং বেড়েই গেছে। তো লেবুটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মধু। তা মধুটাও বন্ধুরা ভীষণইভাবে কিন্তু সর্দি কাশির জন্য কাজ করে, মধুটাও দেবেন। এখানে কিন্তু আমি 1 চামচ মধু দিয়ে দিলাম, মধুটা দিয়ে মিশিয়ে দিয়েছি। আর এই রেমেডিটা কিভাবে ব্যবহার করবেন, এই রেমেডি যেমন আমরা সর্দি কাশির ওষুধ সকাল সন্ধ্যা 3 বেলা ব্যবহার করি, ঠিক সেরকমভাবে বাচ্চাদের জন্য 1 চামচ আর বড়দের জন্য 2 চামচ। এইভাবে যদি আপনারা মিনিমাম 3 থেকে 4 দিন ব্যবহার করেন, দেখবেন সর্দি কাশির ওষুধের থেকেও কিন্তু এই রেমেডি ভীষণ ভালো কাজ করে। তো বন্ধুরা, এই রেমেডিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।